তো দেখতে পাচ্ছি এখানে বাবার প্রসাদ বিক্রি করা হচ্ছে, পূজা করার জন্য এত মানুষ এসেছে। দেখো ভিতরে এত ভিড়, অসম্ভব ভিড়, কিছু বলা নেই। চলো সবাই মিলে একবার বলি হর হর মহাদেব। তারপরে কারণ ভাইয়ের সঙ্গে দেখা অনেকদিন পর, তো কারণ ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল অনেক। তো আমরা যাব উখড়া নীলকণ্ঠ বাবার মন্দির, তার জন্য রেডি হয়ে গেলাম। তারপরে হেলমেটটাকে একটু মুছে নিলাম, এবার যাব বাইরের দিকে। তার আগে আমার দাদা আমার দিকে টাকাই আছে, হ্যাঁ জানে যে কোথায় যে উঠবে কোনো ঠিক নেই, এখন বেজাচ্ছি কটে ঘর ঢুকবে সেটাও ঠিক নেই। তারপর মায়ের কাছে প্রার্থনা করে নিলাম, মা যেমন ভালোভাবে যেতে পারি আর ভালোভাবে বাড়ি আসতে পারি। মায়ের কাছে পারমিশন নেওয়ার পর হিরোর মতন আমি বেরিয়ে গেলাম বাইকে চাপার জন্য। তারপরে বিট্টু ভাই আর সোমনাথ ভাই দাঁড়িয়ে আছে, আর যা গেট আপ লাগাইছে পুরো হিরোর মতন লাগছে দেখতে ওদিকে। আর আমি জানি না ভাই কেমন লাগছে। বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম, তো কাকিমা আমাকে চিনতে গেছে। তো কাকিমা বললো বাবু শুনুন, তারপর আমি ফটোটা তুলে নিলাম কাকিমার সঙ্গে। তারপর তো এখন আমরা চলে এসেছি রেল গেটের সামনে, আর দেখতে পাচ্ছি যে হাইওয়ের কাজ শুরু হয়েছে, তো এখনো কমপ্লিট হয়নি, আর কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি আমরা এখন অন্ডাল মোড়ে একটু দাঁড়ালাম, কেন অনেক দূর রাস্তা আসার পর জল কিস্তে পেয়ে গেছিলো, তো সবাই মিলে একটু জল বা অন্য কিছু খেয়ে নিলাম। তারপর আমরা আবার বেরিয়ে যাব, অনেকটা এখনও বাকি আছে আমাদের রাস্তা যাওয়ার। তো এবার আমরা যাচ্ছি বিট্টু ভাইয়ের মামা বাড়ি। তো ফাইনালি আমরা চলে এসেছি খান্দড়া, তো খান্দড়াই হচ্ছে বিট্টু ভাইয়ের মামা বাড়ি। চলো একটু মামা বাড়ি থেকে ঘুরে আসি। তো বিট্টু ভাইয়ের মামা বাড়ি চলে এলাম, আজকে তো শিবরাত্রি পূজা, তার জন্য একটু প্রসাদ দিল, তো খেয়ে নিলাম আমরা সবাই মিলে। বিট্টু ভাইয়ের মামা বাড়ির থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি, তো আমরা এখন যাচ্ছি বাবার নীলকণ্ঠ মন্দির। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি নীলকণ্ঠ মন্দিরে বাবার। তো বাইকটা পার্কিংয়ে রেখে দিলাম আমরা। চলো এবার আমাদেরকে ভিতরে যাওয়া যাক। আর ভিতরে এখান থেকেই বুঝতে পারছি প্রচুর ভক্ত এসছে, তো এখানে দণ্ডি দেওয়া হচ্ছে, অনেক ভিড় থাকবে ভিতরে। চলো তোমাদেরকে ভিতরে যাই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি ডন্ডি কেটে যাচ্ছে বাবার কাছে, যতই কষ্ট হোক তো বাবার কাছে গেলেই সব কষ্ট ঠিক হয়ে যাবে। হর হর মহাদেব। তো দেখতে পাচ্ছি মন্দিরের বাইরে অনেক মানুষ এসেছে ঘুরতে এবং পুজো করার জন্য। চলো ভিতরে যাই, তোমাদেরকে বাবার দর্শন করাচ্ছি। আর ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি এত ভিড়, কিছু বলার নেই, অসম্ভব ভিড় একটা। তার মধ্যেও অনেক ভক্ত লাইন দিয়ে পুজো করার জন্য দাঁড়িয়ে আছে। চলো তোমরা এবার মহাদেবের দর্শন করে নাও। মন্দিরের বাইরে দেখতে পাচ্ছি এখানে ফুল মালা বেলপাতা বিক্রি করছে ভাইরা, যারা পুজো করতে আসছে তারা এখান থেকে নিয়ে বাবার মন্দিরের ভিতরে যাচ্ছে পুজো করার জন্য। তো সাইডে মেলা বসছে, তো আমরা একটু এলাম ঘুরতে। তো দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে, অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে, খাওয়ার জিনিসও অনেক কিছু বসেছে এবং চড়কও বসেছে অনেক। তো কারণ ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো, তো কারণ ভাইয়ের দোকানে চলে এলাম আমরা সবাই মিলে, একটু কারণ ভাইয়ের দোকানে আড্ডা মেরে নিলাম। তারপর আমরা এবার বাড়ি যাব। তো আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দেবে।